আসসালামু আলাইকুম। যেদিন চিংড়ি মাছের মালাইকারিটা বাসায় রান্না করি সেদিন আমি ভাতটা একটু বেশি করে রান্না করি, কারণ চিংড়ি মাছের মালাইকারি খেতে আমি খুবই পছন্দ করি। যেহেতু বাসায় আমরা দুজন মানুষ, তাই অল্প কতগুলি চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলিকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য 2 টেবিল চামচ সরিষা আমি বেটে নিয়েছিলাম। দিয়ে দিব সরিষা বাটা, দিয়ে দিব একটু আদা বাটা, দিয়ে দেবো কতগুলি কাঁচামরিচ কুচি, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি 1-2 মিনিট একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আবার একটু ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় আমি অল্প একটু পানি দিয়ে দিব। এবার পানি দিয়ে মশলাটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি মশলাটা অনেকক্ষণ যাবৎ কষিয়ে নেব, ভালো করে একেবারে কষিয়ে নেব যাতে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে আসে। যখন দেখব মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে এসেছে তখনই বুঝবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিব। চিংড়ি মাছগুলি দিয়ে আমি নেড়ে চেড়ে অল্প একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। মিশানো হয়ে গেছে। যারা বলেন সরিষা অনেক সময় বেটে রাখলে তিতো তিতো লাগে, আমি বলবো তাদের জন্য 1 কি 2 কাঁচামরিচ দিয়ে আপনারা ব্লেন্ড করে নেবেন, দেখবেন আর তিতো ভাবটা লাগবে না। আমি এভাবেই করি। আমার সরিষা বাটাটা তিতো লাগে না, বেশ ভালোই লাগে। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। দেখেন আমার এক পর্যায়ে চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, দেখতে কতটা ফাইন লাগছে। আমার ভিডিওগুলি ভালো লাগলে সবাই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করেন। সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।